আসসালামু আলাইকুম। খায়রুনস কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে ভিন্ন স্বাদের মজাদার রেসিপি নিয়ে সবার সামনে হাজির হয়েছি। ডিম দিয়ে আলু তরকারি রান্না করব। তবে আলুগুলা দেখুন, এই যে এগুলা বগুড়ার ছোট আলু, আর তার সাথে এই যে ডিম, টমেটো থাকবে। আলুগুলো আমি সিদ্ধ করে একটু টুকরা করে নিয়েছি, আর ডিমগুলোও সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ছোকলা ফেলে দিয়ে আমি এখন রেডি করেছি রান্নার জন্য। ডিম আলুর তরকারি রান্না আরম্ভ করলাম। প্রথমে একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে হলুদ, মরিচের গুঁড়া, একটু লবণ, তেলের মধ্যে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে ডিমগুলো একটু ভেজে নিব। এখন হালকা ভাজা দিয়ে উঠে নিব। এখন একটু পেঁয়াজ বাটা, সাথে টমেটো পেস্ট, 3 চামচ পেঁয়াজ বাটা, আর টেবিল চামচে 2 চামচ টমেটো পেস্ট দিলাম। এখন একটু জিরার গুঁড়া দিব, জিরা ধনিয়ার গুঁড়া 1 চামচ, এবং আরেকটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব, আরেকটু লবণও দিব, পরে স্বাদ মতো দেওয়া যাবে। এখন মশলাটা একটু কষাই আলুগুলা দিয়ে দেব, একটু পেঁয়াজ কলি দিব। আলুটা 5 মিনিট কষাইয়ে একটু পানি দিব। আমি 1.5 কাপ পানি দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচগুলা সবসময় একটু এইভাবে দিতে হবে। আমি এখন ডিমগুলা দিয়ে দেব। ডিমের তরকারি হয়ে গেল। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। ডিমটা দিয়ে 4 মিনিট পরেই নামিয়ে ফেললাম তরকারি। আমার রান্না শেষ হয়ে গেল। আশা করি আপনাদের পছন্দ হবে। তৈরি হয়ে গেল ডিম আলুর তরকারি। আপনাদের পছন্দ হবে, তবে ছোটরা অবশ্যই এটা পছন্দ করবে, কারণ এটার মধ্যে তো মাছের কাঁটা নেই, তো তারা পছন্দ করবে। তাদের উদ্দেশ্যেই আপনারা বেশি বেশি করে রান্না করবেন এবং কেমন হয় স্বাদ আমাকে জানাবেন।